এই পিয়ারপুরের মানুষ দৌলতপুরের মানুষের সাথে যোগাযোগ করে টাকা নিয়ে আমার সোনার মায়েরে ফেলেছ গো। কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ঠিক সীমানা বরাবর ত্রিবেণী শ্মশানঘাট এলাকায় ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জেলা জুড়েই আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে একটি উড়ো চিঠি বাড়িয়েছে আতঙ্কের মাত্রা। এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা। তবে কি আবারও ফিরছে চরমপন্থীদের কার্যক্রম? তবে ঝিনাইদহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে উড়ো বার্তা আতঙ্ক ছড়াচ্ছে তা নিয়ে চলছে তদন্ত। হত্যার মোটিভকে ভিন্ন খাতে প্রবাহিত করতেও ওই বার্তা দেওয়া হতে পারে বলে জানান তিনি। এদিকে নিহত ৩ জনের মধ্যে কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মাস্টার্স পাস রাইসুল ইসলামের নিহত হওয়া জন্ম দিয়েছে আরেক রহস্যের। এলাকার শিক্ষিত যুবক রাইসুল কোনো চরমপন্থী দলের সঙ্গে ছিলেন কিনা এমনটা জানা নেই এলাকাবাসীর। নিহত অপর ২ জনের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায়। তারা হলেন হানেফ আলী ও তার শ্যালক লিটন। শনিবার বিকালে ত্রিবেণী শ্মশানঘাট সংলগ্ন সাইফুন ব্রিজের কাছে গিয়ে দেখা যায় হত্যার ঘটনাস্থল পুরোপুরি জনমানব শূন্য। চলতি পথে আসা ৫-৬ জনের সঙ্গে কথা বলে জানা যায় ওই এলাকায় এর আগে একসঙ্গে ৫ জনকে হত্যা করা হয়। রাতের বেলা সাধারণত মানুষজনের চলাচল সেখানে থাকে না বলে জানান তারা। তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা অন্তত ২টি মোটিভ নিয়ে এগুচ্ছি। আশা করি তদন্তে ভালো ফলাফল আসবে। উড়ো বার্তার বিষয়ে এই কর্মকর্তা বলেন, বার্তাটি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রচার করা হয়েছে কিনা সেটিও তদন্তে আমলে নেওয়া হচ্ছে।